ভাত খাওয়ার সময় তোফাজ্জলকে জিজ্ঞাসা করা হয়, খাবার কেমন হয়েছে? তোফাজ্জল মাথা নেড়ে বলেন, ভালো। আপনাদের এখানকার খাবার ভালো। একটা মানুষ বা এরা কতটা নিষ্ঠুর হলে যে একজনকে খাবার পরে আঘাত করবে, সেই মানুষটা জানে, তবুও সে খাচ্ছে। তাকে খাবার পরে আঘাত করা হচ্ছে, তারপর আবার খাওয়ানো হচ্ছে। দরকার ছিল কি এত? পুরা অভিভাবকহীন তোফাজ্জল, পুরা অভিভাবকহীন। তার মা নাই, তার বাবা নাই, তার ভাই নাই। বাংলাদেশের সবচেয়ে বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান বলতে পারেন, উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান বলতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়। সকল কিছুর গোড়া কিন্তু সেখান থেকে শুরু হয়, সেখানকার ফজলুল হক হলে। অবশ্যই সেখানে জ্ঞানী ছেলে পেলেই থাকে ভাই। তাদের সামনে মানে মূল ঘটনায় কিন্তু বেশিজন জড়িত থাকে না, তাদের সামনে এই ঘটনাগুলো ঘটে যায়। চোর সন্দেহে একজনকে আঘাত করা হয়, বাকি সবাই হয়তো বা মজা নিচ্ছিল। ভাই এরকম ঘটনা বাংলাদেশে অহরহ ঘটে। যে হিরো আলমের যে মানে ক্যামেরাই ছিল 10-20 জন, সো ক্যামেরাম্যানরা চাইলে কি হিরো আলম রে এটা থেকে ইয়ে করতে পারতো না? তারা তাদের ভিডিও দরকার, ভিডিও করব। আর বাকি অনেক মানুষ ছিল। হিরো আলমরে কয়জন আঘাত করেছে ইয়ের মধ্যে, আদালত প্রাঙ্গণে? আশেপাশের মানুষজন সবাই দেখেছে। ঠিক এখানেও সেই ঘটনা ঘটেছে, এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই ঘটনাই ঘটে। যখন আমাদের সামনে ঘটে আমরা কেউ ওটা ঠেকাইতেও যাই না। ভাই আইন আছে বাংলাদেশে। এই যে পাশে একটি মেয়েকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তোফাজ্জলের মামাতো বোন। হঠাৎ করে রাতে নাকি তোফাজ্জল আবার কি ওদেরকে নাকি তার ঠিকানা বলতেছিল একদম সঠিক সঠিক, তার মামার নাম্বার বলতেছিল, তার চাচার নাম্বার সঠিক সঠিক বলতেছিল। এই জন্য তাদের কাছে মনে হচ্ছিল না যে ভারসাম্যহীন। ভিডিওটা শেয়ার করবেন। এটা এরকম হতে দিব না আমরা। সো মামার কাছে ফোন লাগানো হয়, ওপাশ থেকে তার মামা তার মেয়েকে দিয়ে বলায় যে কথা বলে একটু। তো তার মামাতো বোনের সাথে কথা, যে 35,000 টাকা চাওয়া হয়েছে। তার মামাতো বোন বলতেছিল ওর মাথায় সমস্যা আছে। তখন ওই পাশ থেকে বলতেছিল ছাত্ররা যে তাহলে এরকম সঠিক সঠিকভাবে নাম্বার বলতে পারে কেমনে? তখন তার মামাতো বোন বলতেছিল খুব মেধাবী একজন ছাত্র ছিল। ভাগ্যের নির্মম পরিহাসে আজকে এই অবস্থা তার। তার বাবা 8 বছর আগে, মা 5 বছর আগে, ভাই 1 বছর আগে না ফেরার দেশে চলে গেছে। তার পরিবারে কেউ নাই বললেই চলে। হয়তোবা কোথাও কোনো ক্ষুধা লাগলে সে খাবারটা কেড়ে নেয়, এমন হতে পারে। আপনারা অপরাধ করলে আপনারা তার আইনের আওতায় তুলে দিতে পারেন। এটা মানে আসলে অনুচিত হয়েছে। তার একটা প্রেমের গল্প ঘুরে বেড়াচ্ছে, জানেন না এটা সত্য নাকি মিথ্যা। সো তিনি নাকি এলাকার একজন চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেমের সম্পর্কে ছিলেন। পরবর্তীতে চেয়ারম্যান নাকি লোকজন দিয়ে তাকে আঘাত করে, তো সেখান থেকে নাকি তার মাথাতে সমস্যা দেখা দেয়। জানেন এটা সত্য মিথ্যা যাচাই করা সম্ভব হয়নি, তবে আগের কথাগুলো সব সত্য। অনেকে হল ছাড়তে শুরু করেছে, তদন্ত চলতেছে। আমি একটু আগে সংবাদ শুনলাম কয়েকজনকে আটক করা হয়েছে। সঠিক সঠিক এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখলাম এরকম একজনরে, ভাই আপনি ইয়ে করে ফেলতেছেন, অপরাধ করতেছেন। বাংলাদেশে আইন আছে, সে আইন অনুযায়ী তার সাজা হবে। আপনি কে? তো তা আসলে তোফাজ্জল কি করেছে, কি সন্দেহে তাকে ধরা হয়েছে? তাকে নাকি সে এলাকায় অনেকেই ভবঘুরের মতো ঘুরতে দেখে। সো তাদের মোবাইল নাকি চুরি হয়েছে, এমনটাই দেখতেছিলাম যে মোবাইল চুরি হয়েছে। সো মোবাইল চুরির সন্দেহে তো তার দিকে তাদের সন্দেহ হয়। এর পরবর্তীতে তাকে রুমে নিয়ে গিয়ে, হলের ভিতরে নিয়ে গিয়ে এই ঘটনা ঘটায়। শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তোফাজ্জল আর নাই। এবং কিছু ছবি আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, কি অবস্থা। এমন শিক্ষিত হওয়ার দরকার নাই ভাই, এমন শিক্ষারও দরকার নাই।